আসসালামু আলাইকুম, জেপি ম্যাথকের স্বাগতম। আমরা আজকে নবম দশম শ্রেণী অনুশীলনী 13.2 এর 12 এবং 13 নম্বর প্রশ্নের সমাধান করব। তো প্রথমে 12 নম্বর এখানে দেওয়া আছে 2 - 4 + 8 - 16 প্লাস ডট ডট ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত? তো এটা কিন্তু গুণিত ধারা, আমরা এটা লিখে নেব 12 নম্বর 2 - 4 + 8 - 16 এরপরে প্লাস ডট। তাহলে এখানে প্রথম পদ কি হবে? প্রথম পদ এ সমান দেখো 2, আর এটা যদি গুণোত্তর ধারা তাহলে সাধারণ অনুপাত, আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে 4, এখানে -4, যেহেতু মাইনাস আছে আগে তাহলে -4 / 2, তাহলে কাটলে কিন্তু এখানে 2 থাকে অর্থাৎ -2, তাহলে আর এর মান হচ্ছে -2। তাহলে আমাদের বের করতে হবে কি ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি। তাহলে এখানে 7টি পদের সমষ্টি, এখানে সমষ্টির সূত্র আমাদের এখানে ফেলতে হবে। তাহলে সুতরাং ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি সমান, দেখো সমষ্টির সূত্র হচ্ছে Sn সমান a × 1 - r⁴n ডিভাইডেড 1 - r হবে যখন r এর মান 1 থেকে ছোট, এই শর্তে। তাহলে আরেকটি সূত্র যেটা আছে সেটা হচ্ছে r⁴n - 1 ডিভাইডেড r - 1 যখন r এর মান 1 থেকে বড় হবে, কিন্তু এখানে দেখো r এর মান 1 থেকে ছোট, তাই আমরা এই সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে হবে কি a × 1 - r⁴n ডিভাইডেড 1 - r। তাহলে আমরা এখন এখানে a এর মান এবং r এর মান বসাবো। তাহলে a এর মান হচ্ছে 2, আর 1 - r এর মান -2, তাহলে r এর মান হচ্ছে -2। এর উপরে n এর মান হচ্ছে, n যেহেতু 7টি পদ, n এর মান তাহলে 7 হবে। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট ডিভাইডেড এখানে 1 - r এর মান -2। দেখো a এর মান 2, 1 এখানে 1 - r এর মান -2, এর উপর n এর মান হচ্ছে যেহেতু 7টি পদ তাহলে 7, আর এখানে 1 - r, তাহলে 1 - r এর মান -2, তাহলে সমান 2। আর এখানে 1 এখানে -2 কে পাওয়ার 7 যদি করা হয়, আমরা যদি 2 কে পাওয়ার 7 করে দেখো কত আসবে, এখানে 2⁻7। তাহলে 2⁻7 হলে এটা আসে 128। তাহলে 128 2 কে পাওয়ার 7 করলে 128 হয়, কিন্তু এখানে আছে দেখো মাইনাস, তাহলে মাইনাসকে পাওয়ার 7 করলে এটা মাইনাসে থাকলে তাহলে এটা হবে -128। আর নিচে হবে কি 1, এখানে মাইনাস হচ্ছে প্লাস, এখানে 2, তাহলে এখানে সমান 2, আর এখানে 1 - প্লাস 128 ডিভাইডেড এখানে 1 + 2 তাহলে 3, তাহলে সমান 2 × এখানে দেখো 1 + 128 তাহলে 128 হবে, 129 হবে। এখানে 128 এর সাথে 1 যোগ, এখানে 129, এখানে 128 এর সাথে 1 যোগ করলে 129 ডিভাইডেড 3। তাহলে আমরা দেখব 129 কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 129 ভাগ 3 43, তাহলে এখানে কাটলে কত হবে 43। তাহলে এই 43 কে আমরা 2 দ্বারা গুণ করব, তাহলে এটা কত হবে, এটা হবে 86। তাহলে 86 হবে এই ধারার 7টি পদের সমষ্টি। তাহলে এটা হচ্ছে 12 নম্বরের অ্যান্সার। তো আমরা এখন 13 নম্বর প্রশ্নের সমাধান করব। তো দেখো 13 নম্বর 1 - 1 + 1 - 1 প্লাস ডট 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 ধারাটির 2n + 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে 13 নম্বর ধারাটি 1 - 1 + 1 - 1 প্লাস ডট, তাহলে ধারাটির প্রথম পদ a সমান 1, আর সাধারণ অনুপাত আর সমান হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে -1 ভাগ 1 সমান -1। তাহলে আমাদের বের করতে হবে কি 2n + 1 সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি কি, n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে, এটা যেহেতু r এর মান 1 থেকে ছোট তাই আমরা এই সূত্র প্রয়োগ করব, a × 1 - r⁴n ডিভাইডেড 1 - r। এটা হচ্ছে
n সংখ্যক পদের সমষ্টির সূত্র যখন r এর মান 1 থেকে ছোট। তাহলে এখানে বলা আছে যে 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমাদের এখানে n এর পরিবর্তে কি 2n প্লাস 1 বসাতে হবে, এখানেও n এর পরিবর্তে 2n প্লাস 1। তাহলে 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি সমান a ইন্টু 1 মাইনাস r এর মান r টু দি পাওয়ার n এর মান 2n প্লাস 1 ডিভাইডেড 1 মাইনাস r। আমরা এখন এখানে a এবং r এর মান বসাবো। তাহলে এখানে হবে কি সমান a এর মান 1 আর এখানে 1 মাইনাস r এর মান হচ্ছে -1 এর উপরে 2n প্লাস 1। এখানে 1 হচ্ছে a এর মান আর এখানে এই 1 হচ্ছে এটা, আর r এর মান -1 এর উপরে 2n প্লাস 1 আছে 2n প্লাস 1 আর ডিভাইডেড 1 মাইনাস r এর মান -1। তাহলে সমান এখানে 1 আর এখানে 1 মাইনাস 1 টু দি পাওয়ার 2n প্লাস 1 ডিভাইডেড এখানে 1 মাইনাস তাহলে প্লাস হবে, তাহলে 1 প্লাস 1 হবে। তাহলে এখানে সমান এখানে 1 যেহেতু গুণ আছে এখানে লেখার প্রয়োজন নেই, তাহলে এখানে হবে 1 মাইনাস এখানে -1 কে 2n প্লাস 1 আমরা যদি এটাকে সকল x এলিমেন্টস n এর জন্য আমরা বিবেচনা করি, তাহলে n এর মান যদি আমরা 1 ধরে দেখো তাহলে এখানে কি আসবে, -1 কে যদি আমরা 2 ইন্টু 1 প্লাস 1 দ্বারা আমরা পাওয়ার করি তাহলে দেখো -1 এর উপরে 2 ইন্টু 1 তাহলে 2 আর এখানে 1 তাহলে 3, -1 এর উপর পাওয়ার 3 হয়। তাহলে -1 কে যদি আমরা মাইনাসকে যদি কিউব করি তাহলে মাইনাস হবে, আর 1 কে কিউব করলে 1 হবে। দেখো -1 হলো। আবার যদি আমরা এর মান 2 বসাই দেখো তাহলে -1 এর উপরে 2 ইন্টু 2 প্লাস 1 তাহলে এখানে হবে কি -1 টু দি পাওয়ার এখানে 2 ইন্টু 2 4 আর এখানে 1 যোগ করলে 5। তাহলে 5 যদি হলে মাইনাসকে পাওয়ার 5 করলে মাইনাস আর 1 কে পাওয়ার 5 করলে 1। দেখো এটাও কিন্তু -1, অর্থাৎ আমরা এখানে n এর মান যেটাই বসানো কেন x এলিমেন্টস n এর জন্য প্রত্যেকটির মান কিন্তু -1 আসবে। তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে 1 মাইনাস আর এখানে এই -1 কে 2 টু দি পাওয়ার n প্লাস 1 করলে এখানে হবে -1 ডিভাইডেড এখানে 1 প্লাস 1 তাহলে 2। তাহলে সমান 1 মাইনাস 1 তাহলে 1 আর এই মাইনাসে প্লাস হবে এখানে 1 ডিভাইডেড এখানে 2। তাহলে সমান 1 প্লাস 1 তাহলে 2 হবে আর ডিভাইডেড 2 তাহলে কাটলে এটা কত হবে সমান 1। তাহলে এটা হচ্ছে 13 নম্বর প্রশ্নের আনসার, অর্থাৎ এই ধারার 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি হবে 1।